জাতিসংঘে দেয়া ভাষণে জুলাই বিপ্লবের বীরত্ব গাঁথা তুলে ধরলেন ডক্টর ইউনূস। গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে বিশ্ববাসীর সহায়তা কামনা। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। যত দ্রুত নির্বাচন সম্ভব ততই মঙ্গল। মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। কোন রকম চালবাহার আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। বৈরী আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। এ মাসে 58 জনের মৃত্যু। মশা নিধন কার্যক্রমে গাফিলতির অভিযোগ। আমি 7 দিন যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ডেঙ্গু আক্রান্ত রোগী এলাকাতে অনেক বেশি। ওষুধে কোনো কাজ হয় না, কেমিক্যাল দেওয়া ওষুধ দেয়, কোনো কাজ হয় না। বিএসএমএমইউ বন্ধ করলেও কয়েকটি সরকারি হাসপাতাল এখনও নিচ্ছে বিতর্কিত জেনেটিক ট্রেডিং এর রিএজেন্ট। অনুমোদনবিহীন সরবরাহ সহ নানা অভিযোগে মামলা করবে ঔষধ প্রশাসন। বাজারে ইলিশ মিললেই দর আকাশ ছোঁয়া। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে কমছে না ডিমের দাম। সবজির বাজারও চড়া। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে কানপুরে টেস্টের প্রথম দিনের খেলায় বৃষ্টির বাধা। দ্বিতীয় সেশন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 107 রান।